সুতরাং বাংলাদেশের মিজানুর রহমান আজহারি আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কাউবয় অর্থাৎ রাখাল এবং কর্মচারী বলে নাবির অসম্মান করেছে এবং তার ভাষাতে অসম্মান সূচক শব্দ প্রকাশিত হয়েছে। ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, নাবির জন্য কর্মচারী বা রাখাল শব্দ ব্যবহার করা শরীয়তে জায়েজ নয়, বরং ইহা হারাম এবং অসম্মানের উদ্দেশ্যে প্রয়োগ করলে ইহা অবশ্যই কুফর হবে। আর কুফর যদি হয় তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই আজিজানে মোহতারাম, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহি এনসাইক্লোপিডিয়া কিতাব আল আতায়া নববিজ্ঞা ফি ফাতা রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত, তার 6ষ্ঠ খণ্ডের মধ্যে আমার সরকারে আলা হযরত বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে কম করার উদ্দেশ্যে যদি কেউ কোনো শব্দ ব্যবহার যদি করে থাকে, সর্বসম্মতিক্রমে সকলে আহলুস সুন্নাত আল জামাতের উলামায়ে কেরামগণ ফতোয়া প্রদান করেছেন যে ইহা কুফর। আপনি উঠিয়ে দেখুন ফতোয়া রাজাবিয়ার 6ষ্ঠ খণ্ডের 41 পৃষ্ঠা এবং 6ষ্ঠ খণ্ডের এই 41 পৃষ্ঠায় তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে সমস্ত শব্দগুলি ব্যবহার করাতে নাবির শান ও মান জনসম্মুখে কম হবে, এই রকম শব্দ ব্যবহার করা শরীয়তে জায়েজ নয়। যেমন এরপরে আমার সরকারে আলা হযরত এই ফতোয়া রাজাবের 126 পৃষ্ঠাতে বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফকির বলা, ফকির শব্দ ব্যবহার করা নাবির জন্য জায়েজ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেচারা শব্দ বলা হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইয়াতিম শব্দ ব্যবহার করা জায়েজ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটবান বলা, উটের চালক বলাও জায়েজ নয়। ব্রাদারান ইসলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাকাব্বুর শব্দ ব্যবহার করা হচ্ছে কুফর। এই রকম বহু ফতোয়া আমার সরকারে আলা হযরত আলাইহি রহমা রিদওয়ান ফতোয়া রাজাবিয়ার 6ষ্ঠ খণ্ডের মধ্যে বর্ণনা করেছেন। ব্রাদারান ইসলাম, আপনাদের অবগতির জন্য বলি যে নাবিগণের বাস্তব